তে তার এই বিরাট বড় সম্পত্তিটা নষ্ট হইতো না, ওটা থাকবো। এই কারণে আপনার মেয়ে অকলরেও আমি মনে করি পড়াইলেই লাভ হইব, আপনার ছেলে অকলরে পড়াউকা। কোরআন শরীফ আল্লাহ আমরা রে হইত্রা হিফজ করার লাগি রাখিত্রা হইত্রা। আমি কোরআন শরীফ রে আসান করিয়া দিছি, সহজ করিয়া দিছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি। আল্লাহ কোরআন শরীফ একেবারে সহজ করিয়া দিছেন। উপদেশ লইবার লাগিয়া সহজ, মুখস্থ করার লাগিয়া সহজ, রিডিং পড়ার লাগিয়াও সহজ। এর বাদে আল্লাহ কইতে আসনি কেউ পড়নেওয়ালা, আসনি কেউ উপদেশ নেওয়ালা, আও তোমরা শিক্ষা করো, তোমরা মুখস্থ করো, তোমরা এই কোরআন শরীফ থেকে উপদেশ লও। আল্লাহ ডাকিয়া আমরা ভাই, আমরা যদি পারি না তে আমরা সন্তান হলরে তো কমসে কম আল্লাহর এই ডাকর মধ্যে সাড়া দিয়া তারারে আমরা পড়াইবার চেষ্টা করতাম। কোরআন শরীফ এখান কিলা সহজ, আপনারা কইবা সহজ কইতরা, আমরা তো পারলাম না, রিডিংও কইতাম পারি না, 2 আয়াত মুখস্থ করতে পারি না, তে সুজা কিলা হইল, সহজ কিলা হইল? ভাই একেবারে সহজ। একটা বিদেশি ভাষা এত কঠিন ভাষা আর ওই ভাষা, হ্যাঁ বিদেশি ভাষা, আপনার 5 বছরের বাচ্চায় কোরআন শরীফ পড়ে নিতে পারে, 6-7 বছরের বাচ্চায় আস্তা কোরআন শরীফ খতম। সুবহানাল্লাহ। হ্যাঁ আসরিত কথা না এটা, না বুঝ বাচ্চা, কিন্তু ও বাচ্চায় 5-6 বছর বয়স হইতে না হইতে আস্তা কোরআন শরীফ খতম করিলায়। এটা কঠিন হইলে সম্ভব হইল নি? কখনো সম্ভব হইল না। এর বাদে দেখুকা ইতিহাস সাক্ষী আছে, 5 বছরের বাচ্চাও হাফিজ হয়ে গেছে মুসলমানের। আর আইজ খাইল তো সাধারণভাবে 8-10-9 বছরের বাচ্চা না অনবরত হাফিজ দিতরা। আর হুললে অবাক হইবা, 6 মাসে হাফিজ হয়ে দিতরা, 8 মাসে হাফিজ হইতরা। ওই বছর আমি পাইছি ইলা বাচ্চাই 8 মাসে হাফিজ হইছই, 10 মাসে হাফিজ হইছই, 1 বছরে হাফিজ হইছই। চানপুর হইয়া এক জায়গা শিলচরের 14টা বাচ্চা, কোনো মাদ্রাসাও নাই, গড় ভাড়া করিয়া রাখিয়া পড়াইয়া 14টা বাচ্চা হাফিজের মধ্যে থাকিয়া একটায় 8 মাসে, 2টায় 10 মাসে, আরো একটায় 1 বছরে হাফিজানা পাস করে লিয়েছে। কঠিন হইলে সম্ভব নি? আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই কারণে কোরআন শরীফ আল্লাহ সহজ করিয়া দিছেন। সহজ না কঠিন আপনারা অন্যভাবে যদি চিন্তা করেন দেখেন, তাহলে একেবারে সহজে বুঝিলেইবা। আজ পুরা দুনিয়ার মধ্যে অনেক ধর্মাবলম্বী হল আসেন, তারার ধর্মগ্রন্থ আছে, কিন্তু আপনারা একমাত্র ইসলাম মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে ইলা কোনো এক ব্যক্তি বার করতে পারতা না হে তার পুরা ধর্মগ্রন্থরে মুখস্থ করি লইছে। আপনারা খুঁজাইয়া দেখুকা, খবর লইয়া দেখুকা, পুরা ইহুদি জগতে মিলিয়া তৌরাতর 1জন হাফিজ বার করিয়া দেখাইতে পারতো না। পারবো নি? পারতো না। দুনিয়ার মধ্যে সংখ্যা গুরু হিসাবে সবথেকে বেশি মানুষ হইলা খ্রিস্টান। বাইবেল তো আছে, তারা ধর্মগ্রন্থ আছে, আসন্নি খ্রিস্টানের মধ্যে 1জন হাফিজ। আস্তা দুনিয়ার কোটি কোটি খ্রিস্টানের মধ্যে 1জন হাফিজ বার করতে পারত না। অনেক হিন্দু হল যারা রাজনীতি করে ধর্ম লইয়া, সাধারণ হিন্দুর কথা কইয়ান না, সাধারণ হিন্দু তো তারার বহুত বালা, তারার মন বালা, তারার মধ্যে হিংসা নাই। ইতা মুসলিমে মানুষ যারা রাজনীতি করে, যারা স্বার্থান্বেষী, ও এরা ধর্ম লইয়া বড়াই করে, ধর্ম লইয়া রাজনীতি করে, ও এরারে আমি প্রায় সময় কই, তুমি তাই ধর্ম লইয়া অত বড়াই করো, 1জন তা বেদর হাফিজ বার করিয়া দেখাও। পুরা বেদ মুখস্থ করি লইছে, ইলা পারবাই নি 1জন দেখাইতে? ক্ষমতা আছে নি? ক্ষমতা নাই। আর যদি আমরা রে কোরআনের হাফিজ কজন আছেন দেখাও বার করিয়া, এক মাদ্রাসার থেকে আপনারা দেখছেন কজন? আস্তা বরাকো আমি তো এবার গেলাম, ও 5 গ্রাম এক মাদ্রাসা, এখন প্রাইভেট মাদ্রাসা, আব্দুর রাজ্জাক চৌধুরী সাহেবের মাদ্রাসা। আমি এবার গেছিলাম, ফাগুড়ি দেওয়া হয়েছে 3 বছরের ছাত্র জমাইয়া 27 জন হাফিজ, 27 জন। আর কইলাম না এরকম মাদ্রাসা গরু নাই মাদ্রাসা, আর বাড়াটি গড় রাখিয়া ফড়াইয়া 14 জন হাফিজ। 7 জন, 10 জন, 11 জন, 12 জন, 5 জন, অনবরত কত মাদ্রাসা, খালি বরাক বেলি তো আপনারা কত হয় 100 হাফিজ হল পাই দিবা। আসামর কথা ছাড়ুকা, ভারত আর আস্থা বিশ্বর কথা বাদ দিলুকা, তে কয়েক হাজার লাখ হাফিজ হল আমরা বার করিয়া দিতাম পারমু। এটা কি কি কারণে সম্ভব হইছে?
কারণ হইল কোরআন শরীফ আল্লাহর কালাম, এটা আল্লাহ নবীজির সবথেকে বড় মুজিজা হিসাবে দুনিয়ার মধ্যে দিছই। আল্লাহর কালাম বলিয়া এটা বড় একটা প্রমাণ যে আল্লাহ এটা সহজ করিয়া দিছই। আর এত মানুষে এই কোরআন শরীফ এখানে মুখস্থ করে হত্যা ফাতরা, আর এই দ্বারা এটা আইস তাকি নাই নবীজির জমানা তাকি আরম্ভ হয়েছে। নবীজির জমানা তাকি লইয়া হাফিজ হওয়া আরম্ভ হয়েছে, আর আজ পর্যন্ত হাফিজ হল অনবরত হইতে আসইন। ই কোরআন শরীফের মধ্যে বেজাল কিন্তু হামাইবার আর সুযোগ আসেনি। এই কারণে তো আপনারা খুঁজাইয়া দেখিল আইখাই তো ইন্টারনেটের যুগ ভাই, যাবা লাগতো না, গরো বইয়া বইয়া আপনারা সারা যাচাই করিয়া দেখে লিতে পারবা। আপনারা সৌদি আরবর কোরআন শরীফের কবি লোক্কা, চীন দেশের আরব কবি লোক্কা, ফ্রান্সর আরব কবি লোক্কা, অস্ট্রেলিয়ার আরব কবি লোক্কা, আপনার জাপানের আরব কবি লোক্কা, আমেরিকার আরব কবি লোক্কা, স্পেনের আরব কবি লোক্কা, আস্থা পৃথিবীর সারা কোরআন শরীফ একানো করিয়া দেখোক্কা, কোনো জাত কোনো বেশ কম পাইতা না। এক হরফ, এক জয়ের জবর, একটা নুক্তারও বেশ কম আপনারা হইতা নাই। ইলা আর কোন ধর্মগ্রন্থ অন্য কোন ধর্মের মধ্যে এই বৈশিষ্ট্য আপনারা পাইতা নাই। দুই সাফার বই ওইয়া হারলেও বেশ কম ধরি যায়। দুই দেশের বই যদি হয়, দুই এডিশন হয়, দেখবা বেশ কম ধরি হারছে। দোকান এক কলে হইতা নাই, দোকানের বর্ণনা এক নাই, বুঝা গেল বেশ কম হয়ে গেছে, বেড়াচেরা লাগি গেছে। কিন্তু কোরআন শরীফ আস্থা দুনিয়ার। আর খালি আইসকুর কোরআন শরীফ নাই, বরংস হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন শরীফ পড়িছিলা, আইজও উজবেকিস্তানের তাশকন্দর একটা মিউজিয়ামও সংরক্ষিত আছে, আইজও আছে। আইজও পড়িয়া দেখছেন পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ হযরত মৌলানা পীর জুলফাকার সাহেব নকশবন্দি দামাত বারাকাতুহু। হইতরা আমি তাশকন্দ গেছি, গিয়া আমি পারমিশন লইয়া এই কোরআন শরীফ দেখছি, আমি তিলাওয়াত করছি, করিয়া প্রায় এক ফারা পর্যন্ত পড়িছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করা আসলা, ও সময় জালিম হলে তানে আক্রমণ করছেন, তাই শহীদ হয়ে গেছেন, তান রক্তর ফুটা কোরআন শরীফের ফাতার মধ্যে পড়ছে, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াতের উপরে রক্ত ফুটা ফসল, রক্তর দাগ আইজও পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। শেষে তাই একটা মন্তব্য হতরা, বড় আজীব মন্তব্য, কইতরা কিয়ামতের দিন যারা শহীদ হইন তারা রক্ত মাটিত পড়ে, ফাত্তরও পড়ে, বালিত পড়ে, ওইটা মাটিয়ে ফাত্তরে বালিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিব, আল্লাহ আপনার এই বন্দা শহীদ হইছে, আপনার এই বন্দার শহীদ হইছে, রক্ত আমরার উপরে পড়ছে। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার সাক্ষী খিতায় দিব, আল্লাহর কালামে দিব। সুবহানাল্লাহ। কোরআন শরীফও তার রক্তর উঠা পড়ছে। আমি কোয়াত আসলাম, ও তখনকার যুগের কোরআন শরীফও আইজও দেখানো আছে। আজকের কোরআন আধুনিক কোরআন শরীফের লগে মিলাইলেও দেখা যায়, আধুনিক সাফার কোরআন শরীফের লগে মিলাইলেও দেখবা কোনো বেশ কম নাই। তুরস্কর একটা মিউজিয়াম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পড়া কোরআন শরীফও আছে সংরক্ষিত, কোনো বেশ কম নাই। এটা সম্ভব হয়েছে কি কারণে? কারণ আল্লাহর কালাম ইকান মানুষের নাই, খেয়রর বানাইল না ইকান, আল্লাহ ইকান তান কালাম আমরা রে দিছই। এই কালাম এটা দেখলেও সোয়াব, পড়িলেও সোয়াব, শুনলেও সোয়াব, হাফিজ হইলে তো সোয়াবর কোনো সীমা নাই। আমি এক হাদিস শরীফ পড়েছি, আর সারমর্ম হইল এই কারণে আমরা সন্তানগুলোরে হাফিজ বানাইতাম ভাই হল। আজে মানুষে কোরআন শরীফ পড়িয়া মুখস্থ করি লাইব, আর হালাল হারাম সিনিয়া দুনিয়াত চলব। হে কোনো গুনার খাম করতো নাই, আল্লাহর আদেশ মানিয়া চলব, নিষেধরে লঙ্ঘন করতো নাই। এই রকমের মানুষরে আল্লাহ পাকে বেহেশতর মধ্যে প্রবেশ করাইবা, দুজখ তাকি মুক্তি দিবা। আর আল্লাহ পাকে কোরআনে পাকর মধ্যে কইতরা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষরে আল্লাহ পাকে শুধুমাত্র দুজখ তাকি তারে বাঁচাইয়া বেহেশতর মধ্যে প্রবেশ করাইলেই বা হেউ খাটা মারছে, হেউ কামিয়াব হয়ে গেছে, তার মনের সব বাসনা পূর্ণ হয়ে গেছে।
আমরার লাগি সবথেকে বড় যে সমস্যা, সবথেকে চিন্তার বিষয় যেটা, এটা হইল মরার বাদে আমরা দুজখ থাকি কিলা গলা ফুসকাইতাম। ওটা হইল সবথেকে চিন্তার বিষয় ভাই। দুনিয়াত খাইতাম কিলা বাঁচতাম কিলা ইটা বড় নাই। ই দুনিয়া খেওয়ার লাগে আখটিয়া রইছে না। কোনো গরিব মানুষও দুনিয়াত রইছে না বলে গরিবের লাগি তানার মৌত নাই। ইলা খেও রইছে নি? গরিবও দুনিয়া বাড়িয়ে দিয়া গেছেন গিয়া। আর কোনো দনীয় রইতা পারছুন না বলে তান তো দন বেশ তোরা বেশ দিন রইতা না। না, এই নারো জলদি যায়। গরিবেতে বুধবায় কয়দিন দুনিয়াত তাকের কষ্ট করিয়া থাকলে তো মানুষে কম সময়ে বেশ সময় বুধবাই নানি। আর দনিয়ে তান বিলাসিতার মধ্যে তাকিয়া সময় যাওয়াইবা তাই বুধবাইতা নাই কোনবাই তান সময় যাইব গিয়া। 60 বছর 70 বছর বাঁচিলেও বুধ হইবা দূর বা খাই লইলাম দুনিয়ার তাকে আইজ মরি দিয়া মরতে সময় খালি চিন্তা, ইয়া আল্লাহ করে দি চাইবা ইটা এসি বানাইলাম, হায় রে হায় 2 দিন হুতিতাম পারলাম না, আরাম করতাম পারলাম না, মজা করতাম পারলাম না, সব ছাড়িয়া দিয়া গিয়া। গতিকে এটা বড় নাই। দুনিয়াত খাইতাম কিলা বাঁচতাম কিলা ঠিক আছে, এটার লাগেও চেষ্টা করতাম। আমরা বেকার থাকতাম না, খাম করতাম। আমরা শিক্ষা গ্রহণ করতাম। যে কোনো শিক্ষা আমরা গ্রহণ করতে ইসলামে আমরা বাধা দিছে না। তবে হইছে মুসলমান হইতে লাগবো, ইমান রাখতে লাগবো, ইমানদার হওয়া লাগবো। ইমান তুমি ঠিক রাখো, মুসলমানই ঠিক রাখো, রাখিয়া তুমি পড়ো, বেশ করি পড়ো, বড় ডিগ্রি লও। ই খালি বেরেঞ্চি ভাস করিও না, স্কুল ভাস করিও না। আজকালকার জমানা হইল প্রতিযোগিতার জমানা। এখনো শিক্ষা থাকলে শিক্ষার দাম আছে। আপনারা দেখছেন টেট পরীক্ষা দিয়া কত মুসলমানে চাকরি পাইছেন? পাইলানি? পাইছেন তো। কমিউনিটি করিয়া ফালানি গেছে নি? গেছে না, ফালানি যাইতো নাই। দেশের দরকার আছে, শিক্ষিত মানুষের প্রয়োজন আছে, দেশ একান্ত চালাইতে লাগবো ভাই। প্রকৃত শিক্ষিত মানুষ হইলে যত কমিউনিটি করুক না কেন এইসব মানুষরে নিতে লাগবো, বাধ্য হইয়া নিবা। আর যদি নেই না, বেশ যদি কমিউনিটি করিয়া নেই না, তে অনেক কোম্পানি দেশি বিদেশি কোম্পানি অকল আছে। শিক্ষিত মানুষ হইলে বেকার দেখা লাগতো না। গতিকে প্রকৃত শিক্ষিত মানবকে আপনার সন্তান অকলরে কিন্তু জানিয়া রাখবা, ইমান যদি থাকে না, যদি মুসলমান হয় না, তার যদি চরিত্র বালা হয় না, তার যদি আমল ঠিক হয় না, তে 2 দিনের দুনিয়া, এই দুনিয়া তো পুরা শান্তি পাইতো নাই। মরার বাদে কোনো দিন শান্তি পাইবার কোনো আশা নাই। এই কারণে আমরা সন্তানকলরে আমরা জেনারেলি শিক্ষিত বানাইতাম, কিন্তু শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত বানাইতাম। আমি প্রায় সময় প্রায় জায়গা হইয়া আজ দুনিয়ার শিক্ষার কোনো অভাব নাই। আসেনি অভাব? শিক্ষার কোনো অভাব নাই, কিন্তু সুশিক্ষার বিরাট অভাব আছে। যার কারণে আজ আপনারা দেখতরা শিক্ষিত মানুষে হাজার হাজার নাই, কোটি কোটি ডলার নাই, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার নষ্ট কতরা, বরবাদ কতরা, কিয়র লাগি? নিরীহ মানুষ মারবার লাগে, শিশু হত্যা করার লাগে, নারী অকল হত্যা করার লাগে, আপনার স্কুলের উপরে আক্রমণ খতরা, কলেজ ধ্বংস খতরা, ইউনিভার্সিটি ধ্বংস খতরা, মসজিদ ধ্বংস খতরা, এমনকি চার্চ পর্যন্ত ধ্বংস খতরা, হসপিটাল পর্যন্ত ধ্বংস খতরা। এরা কোনো অশিক্ষিত নাই ভাই। যারার দাবি হইল আমরা পৃথিবীর 1 নম্বর সভ্য জাতি, আমরা সবথেকে বড় শিক্ষিত, আমরার কাছে সবথেকে বেশি টেকনোলজি সায়েন্স আছে, ও এরা করে এটা সারা। আপনারা দেখতরা ফিলিস্তিনের অবস্থা, আপনারা ইউরোপের অবস্থা দেখতরা, কি ইউরোপের মানুষের উপরে জুলুম অত্যাচার করে, আমেরিকায় কি রকমের জুলুম অত্যাচার করে। তারার কাছে শিক্ষার অভাব নাই। কিয়র অভাব আছে? সুশিক্ষা নাই, ক্ষুধাবীতি নাই। সুশিক্ষার মানদণ্ড হইল ক্ষুধাবীতি। যে মানুষের দিল আল্লাহর ডর আছে, আইজ আমি আর একজনের জুলুম করতাম, খাইল আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি জবাব কিতা দিব। খাইল যখন আল্লাহ কইবা তুমি জুলুম করলা, এখানে আমার বন্দা সকলরে মারলা, এখানে হত্যা করলা, এখানে নিরীহ মানুষ সকলরে তুমি কিয়র লাগিয়া নিধন করলা, আমি জবাব কিতা দিমু। এই ডর যে মানুষের ভিতরে থাকবো, হে কোনোদিন অন্যায় জুলুম অত্যাচার করতে পারতো নাই। গতিকে সুশিক্ষার মানদণ্ড হইল ক্ষুধা ভীতি। আল্লাহর সামনে আমি কিভাবে গিয়া দাঁড়াইমু, এই ডর যদি মানুষের ভিতরে থাকে, তে হেও হইল প্রকৃত শিক্ষিত। সুতরাং এই শিক্ষা আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে দেওয়া হয়।
গতিকে মাদ্রাসা আমি আইজু কইছি আর এক জায়গাত বলে মাদ্রাসা এগুলা খালি মুসলমানের সম্পদ নাই ভাই, মুসলমানের তো সম্পদ আছেও। মুসলমান ইসলাম রক্ষা করতে পারতো না, ইসলাম ইমান বাঁচাইতে পারতো না মাদ্রাসা না থাকলে। মাদ্রাসা যতদিন আছে ইসলাম আছে, যেদিন মাদ্রাসা শেষ ইসলামও শেষ। মুসলমানের তো এটা সব থেকে বড় সম্পদ মাদ্রাসা। মাদ্রাসা না হইলে মসজিদও শেষ, মসজিদও শেষ। এখন লম্বা সময় নাই, আমি বাঙ্গিয়া হইয়াম না, সংক্ষেপে হইলে আর খালি মুসলমানের নাই, পুরা দেশের মানুষের লাগি মাদ্রাসা এটা বিরাট বড় একটা সম্পদ, একটা আশীর্বাদ। আর খালি ভারতর লাগি নাই, আস্থা বিশ্বর লাগিয়া। আজ দুনিয়াত যে জিনিসের অভাব এটা হইল শান্তি, শান্তির থেকে মানুষ বঞ্চিত। আজ জুলুম অত্যাচারে জর্জরিত মানুষ, এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠানেওয়ালা কেউ নাই। তাহলে একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা আছে। মাদ্রাসার মধ্যে মানবতার শিক্ষা দেওয়া হয়, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহারের শিক্ষা মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রত্যেক মানুষের সঙ্গে সৎ ব্যবহার, মানুষের হক আদায় করা, কোনো মানুষের কষ্ট না দেওয়া, আর জনসেবা, জীব সেবার শিক্ষা যদি দেয় তাহলে এটা ইসলামেও দেয়। গতিকে এই ইসলামী প্রতিষ্ঠান মাদ্রাসাগুলারে রক্ষা করা দুনিয়ার মানুষের লাগিয়া কর্তব্য, খালি মুসলমানের লাগি নাই। আর মুসলমানের তো ইমানি দায়িত্ব, কারণ মুসলমানের ধর্ম থাকতো নাই, মুসলমানের ইসলাম থাকতো নাই মাদ্রাসা না থাকলে। ভাই অকল মৌলানা মঈনুল ইসলাম সাহেব কইছেন 10টার আগে নমাজও শেষ হয়ে যেত, আপনারাও কষ্টর খানিও খাইতা। অবশ্য আপনারা লাগি দাওয়াতরও ইন্তজাম আছে, আপনারা কেউ যাইবা না, তাই জেলা কইসই যে আপনারা যাইন যদি তাহলে এটার দায়ী আপনারা থাকবা, আপনারা গুণাগার হইবা। অত খানি আপনারা লাগি তৈয়ার করা হয়েছে, যাইনকি যদি তাহলে এটা নষ্ট হইব। হ্যাঁ, এই কারণে আপনারা গুণাগার হইবা, সিন্নি হিসাবে আপনারা খাইয়া যাইবা। তাই দাওয়াত দিছই, আপনারা এখান থাকিয়া যাইবা না, সবে নমাজ পড়িয়াও যাইবার চেষ্টা করবা। ভাই হল, বুজুর্গ হল, আমি আর সেই আর কথারে লম্বা না করিয়া শেষ করিলেইতাম। কারণ আপনার কষ্টর দীর্ঘ সময় থাকি আপনারা শীতের মাঝে বইসই, আপনারা আন্তরিক ধন্যবাদ। আপনারা যে এত সময় আজকাল রাত 9, 9:30 কম নাই, বহুত সময় আপনারা অপেক্ষা করছেন। যাই হোক, আল্লাহ পাকে আপনারা আমরার সবর হাজির কবুল করুকা। আল্লাহ পাকে আমরারে শুদ্ধ কথা, শুদ্ধ জিনিস বুঝবার তৌফিক দেবকা। আমরা বিশেষ করে দেশের মানুষের এক হইয়া তাহার আল্লাহ তৌফিক দেবকা, আর বিশেষ করে মুসলমান হলরে এক হইয়া তাহার তৌফিক দেবকা। আল্লাহ পাকে এক মুসলমানের লগে মায়া মহব্বত লাগাইয়া দেবকা। যে কোনো সংগঠনের মুসলমান হোক, আমরা সব একে অন্যর সাহায্য করতাম। আমরা প্রতিবেশী অন্য ধর্মের মানুষ থাকলে তার লগে আমরা সৎ ব্যবহার করতাম। এটা হইল ইসলামের শিক্ষা, ইসলামের বার্তা। এই কারণে আমরা সবে এইগুলারে পালন করতাম। নবীজিয়ে কোনোদিন তা যত মানুষের পানুগ্রে জুলুম অত্যাচার করছেন, কোনোদিন কোনো প্রতিশোধ তাই লইছেন না। কত জুলুম মানুষে তান উপরে হল্লা, কত কষ্ট তানে দিলা, শারীরিক ভাবেও যারা কষ্ট দিছেন এরারেও তাই মাফ করিয়ে দিলেছেন। তান সাসারে হত্যা করলা, লাশ পর্যন্ত বিকৃত করিয়া ফেলাইলা। হযরত হামজারে শহীদ করলা, কাটিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইতারে টুকরা টুকরা করলা, হাড় বানাইয়া ফিন্দিলা, বুক ফারিয়া খলিঞ্জা বাহির করিয়া খলিঞ্জা পর্যন্ত সিবাইলা। আল্লাহর রসুলে তো অতা মানুষেরও মাফ করিয়ে দিলেইলা, প্রতিশোধ লইলা না তো। যে ওয়াহশিয়ে হযরত হামজারে হত্যা করছেন, হামজা কোনো সাধারণ ব্যক্তি আসলা না, মহাবীর হামজা রাদিয়াল্লাহু আনহু। সামনে আইয়া খেও তান সামনে ঠিকিবার ইলা কোনো মায়ের ভূত আসলা না। লুকাইয়া বইয়া বর্ষা মারছইন, ইট্টা মারিয়া মারছইন, মারিয়া হযরত হামজারে শহীদ করছেন। বুঝবাইত্রানি, এই হযরত হামজা নবীজির কত মায়ার চাচা। হযরত হামজা ইসলামর কত বড় সম্পদ আসলা নবীজির। এই কারণে তো প্রথমে তো বুঝা গেছে নবীজিয়ে সবর হর্তা ফাতরা না, ওলা অবস্থা হয়েছে, ওলা নবীজির দুঃখ লাগছে। কিন্তু শেষ পর্যন্ত ওয়াহশী আইসইন নবীজির খেদমত, আইয়া হাজির হইসইন। আয়ের বাদে তাই কলিমা পড়িয়া মুসলমান হইসইন। হযরত ওয়াহশী না নবীজি হত্যা করছেন না। বিরল ঘটনা। এই রকমের উদাহরণ খেয়েও দেখাইতে পারতো না। আজ সভ্য জগতের কাছে আমরা চ্যালেঞ্জ করতে পারি, দেখাও ইলা একটা ঘটনা
যে আবু সুফিয়ানে কয়েক বছর পর্যন্ত নবীজির লগে যুদ্ধ করলা, কত মুসলমান শহীদ হইলা, মদিনা শরীফ গিয়া অবরোধ করলা, মদিনার একবারে ইট রে ইটর লগে মারিয়া শেষ করি দিতা, বাঙ্গিয়া শেষ করি দিতা, মুসলমানের নাম মিটাই দিতা, ইসলামর চিন দুনিয়ার মধ্যে রাখতা না। ওলা সংকল্প লইয়া সারা আরবর মানুষ বিরোধী অকল এক হইয়া হযরত আবু সুফিয়ানে নেতৃত্ব দিয়া লইয়া গেলা। এর বাদে উহুদর যুদ্ধ করলা, আবু সুফিয়ান নেতা, 70 জন মুসলমান শহীদ হইলা। এর বাদেও সেই আবু সুফিয়ান আতর আগো আইসই না, বই মুসলমান হইসই না। নবীজির চাচা হযরত আব্বাসে ফাইসইন, ফাওয়ার বাদে নবীজির কাছে লইয়া আইতরা। কিন্তু হযরত উমরে দেখিয়া কইছেন রে আল্লাহর দুশমন, আতর আগো ভাইসি হবে আইজ হবে ভাইছি, আতর আগো আল্লাহর দুশমনটা শেষ করি দিতাম। আব্বাসে কইছেন না না, মারতে দিতাম নাই, মারতে দিতাম নাই। নবীজির খেদমত লিয়া গেছেন গিয়ে, এখন তো আর হযরত উমরে আর বেকাবু থুড়ি গেছেন, তাই না পাল্লা না, সমালতা পাল্লা না, থান জিওরে শেষ পর্যন্ত তাই বাধ্য হইলা যে না আচ্ছা মারতাম না, যাও। নবীজে যখন নিরাপত্তা দিলেইছেন আর মারিয়া কিতা করতাম। দেখছেন নি এত বড় ইসলামর দুশত্রু, কত মুসলমানরে হত্যা করলা, নবীজিরে শহীদ করবার কত চেষ্টা করলা। এর বাদে আল্লাহর রসুলরা তো আইলা, আবু মুসলমান হইছইন না, ইসলাম গ্রহণ করছইন না, আল্লাহর রসুলে হইছইন না, মারিয়া শেষ করো, হত্যা করো। ইলা আসেনি দুনিয়ার কোনো মানুষ আইস বড় 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 আপনার দাবি তো করতে পারবা, বড় বড় কথা কইতে পারবা, কিন্তু এত বড় উদারতা দুনিয়ার কোনো মানুষে দেখাইতে পারছে না, ইনশাআল্লাহ পারতো নাই। আল্লাহর রসুলে এত বড় শত্রুরে মাফ করিয়া দিছইন, সম্মান দিছইন, কইছইন যারা আমরার সামনে আইবা লড়াই করবার লাগিয়া একমাত্র তারার লগে আমরা লড়াই করমু। আর 10,000 সেনা নবীজির লগে, 10,000। মক্কার মানুষ একেবারে ডরাইয়া একবারে কম্পমান, তারা কইতরা আইজ আর আমরা রে ছাড়িতা নাই। আর চাইলে এই সময় নবীজি আর নবীজির সাহাবি হলে একজন রে দরিয়া মূর্খর বাচ্চাইন্তল্লা খান জব করতে পারলাম। কিন্তু আল্লাহ রসুলে কিতা কইছই, হ্যাঁ আনতুমুত তুলাকা, তোমরা স্বাধীন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমরা রে আমি কোনো দোষারোপ করতাম না, যাও আমি মাফ করিয়া দিলাম। আবু মুসলমান হইছইন না, কথা মানুষরে আল্লাহ রসুলে মাফ করিয়া দিলেইরা। আর এর বাদে কইলা আবু সুফিয়ানের গড় গিয়া কেউ হামাই গেলেও আমরা তারে মানতাম নাই, কেউ তার গড়ের ভিতরে হামাইয়া দরজা বন্ধ করি লইলে আমরা মারতাম নাই। ভাই আজ দুনিয়াত কিতা চলে, আপনারা দেখোক কা সভ্য দুনিয়ায় কিতা করে, শিবির নিরীহ মানুষে গিয়াও আশ্রয় ভাইত্রা না, বোমা দিয়া এরারে মারাওর, হত্যা করার, 80,000 তাকি বেশি, 80,000 টন তাকি বেশি বারুদ বর্ষণ করা হইয়া হারছে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে। ওইল দুনিয়ার অবস্থার আল্লাহ রসুলের চরিত্র দেখুকা, থান মহানুভবতা দেখুকা, থান উদারতা দেখুকা। বড় বড় শত্রু হল আল্লাহর রসুলে কইছেন যত বড় অপরাধীও না কেনে, যতটা করবার করিলেইছ যাও, আজ যদি আল্লাহর গরো হামাই যাও, আশ্রয় লইলাও, তোমারে মারতাম নাই, তোমার গরোর ভিতরে হামাইয়া যদি দরজা বন্ধ করিলাও, তোমারে মারতাম নাই, হাতিয়ার যদি হাত তাকিয়া ছাড়ি দেও তাহলে তোমারে মারতাম নাই, আবু সুফিয়ানের গরো গিয়া আশ্রয় লইলেও তোমারে মাফ করিয়া দিলেইলাম। সুবহানাল্লাহ, এই হইল আল্লাহ রসুলের শিক্ষা। গতিকে প্রতিশোধ লওয়া, নবীজি কোনোদিন তার ব্যক্তিগত ব্যাপারে প্রতিশোধ লইছেন না, থানে যেটাই কষ্ট দিছইন আপনারা জানোই, তাইফর মানুষে নবীজির লোকে কি ব্যবহার করলা, তাইফর মানুষে নবীজির উপরে পাথর বর্ষণ করছইন, নবীজির শরীরে রক্তাক্ত করছইন। এর বাদেও আল্লাহ রসুলে মাফ করিয়া দিছইন, আল্লাহর কাছে দোয়া করছইন, ফিরিস্তা আইয়া কইছইন আমরা রে খালি আপনি অনুমতি দেন, আমরা 2 ফাড় এখানো করিয়া, 2 বাজুত 2 ফাড় আছে এখানো করিয়া কিন্তু ফিসিয়া শেষ করি লইব, ভূমিকম্প আইব, 1 ফাড় আর ফাড়ের লগে মিলব, আর সব ফাড়ের তলে পড়িয়া ফিসিয়া একবারে শেষ হইব। কই না আপনি খালি পারমিশন দেন, আল্লাহ রসুলে কইছেন না রে ভাই তা করিও না,
মারিও না, ইতাই বুঝছই না, ইতা যদি মুসলমান হইনু না, ইতার বংশধর হলে বুঝবা একদিন ইতাও মুসলমান হইবা। আল্লাহর রসুলে জেলা কইসলে আল্লাহ ওলা কবুল করছই বা এখন শুনলেও বা হইবা, শুনলেও বা হইবা। ও যে তাইফবাসী যে তাই নবীজির অকৈত্য অত্যাচার করছই আর নবীজি তারারে মাফ করিয়া দিলা। এই তাইফবাসীর একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম, যে মোহাম্মদ বিন কাসিমর দ্বারা সর্বপ্রথম ভারতের এক অংশ মুসলমানের আয়ত্ত তাইছে। কাসিম মোহাম্মদ বিন কাসিম রে ভাইয়া ভারতের মানুষে কত যে আদর করছই, মুসলমানে নাই গড় মুসলিম হলে 4 বছর বাদে তানে ডাকা হয়ে গেছে, ইরাকও ডাকা হয়ে গেছে, তুমি আও বুড়িয়া, তোমারে আর শাসনকর্তা হিসাবে আমরা আর রাখতে চাই না। তখন ও দেশের গড় মুসলিম হলে আও আও দেখাইয়া খান দিছ। এত ন্যায় বিচারক শাসক আমরা কোনোদিন পাইছি না, ইলা শাসক আমরা আর পাইছি না। ইস্তাইন আমরা রেসাড়িয়া যাইতে গিয়া মুসলমানে কোনোদিন নিজের শক্তির অপব্যবহার করেন না। মুসলমানের লাগান সুপার পাওয়ার পৃথিবীর মধ্যে কেউ হইছে না। আলহামদুলিল্লাহ, শত শত বছর পর্যন্ত মুসলমান হল সুপার পাওয়ার আসলা, খেওয়ার হিম্মত হইছে না চৌক তুলিয়া দেখতা, কিন্তু কোনোদিন মুসলমানে অন্যায় অত্যাচার করছেন না, জুলুম করছেন না। বুখারী শরীফ হাদিস শরীফ আছে, আল্লাহ রসুলে কইতরা আমরা মুসলিম দেশের মধ্যে যে সমস্ত গैर মুসলিম হল তাহইন নাগরিক হল এর লগে যদি কেউ অপব্যবহার করে তাহলে কিয়ামতের দিন আমি তার পক্ষ হইয়া এই মানুষের লাগিয়া আমি বিচার চাইব। আল্লাহর রসুলে এর প্রতিবাদ করছেন আর কইছেন যে এর সাজা দেব হইব। ও মুসলিম দেশের মধ্যে যে গैर মুসলিম তাকে তার লগে যদি অপব্যবহার করো তাহলে তোমারে ছাড়া যাইতো না। তুমি মুসলমান হইলে কি হইল ইসলামের উদারতা। ইসলামের বিরুদ্ধে আর মুসলমানের বিরুদ্ধে অপপ্রচার করিয়া অনেক নিরীহ মানুষের জেন দে বিষাক্ত করা হয়, মানুষের মন বিষাক্ত করা হয়। এইসব কথা ভুল কথা, আর এইসব ষড়যন্ত্র আসলে ইংরেজে করিয়া তুইয়া গেছে। ইংরেজে দেখছে রে এই দেশে তো স্বাধীন করছেন মুসলমানে লোকে হিন্দুরে মিলাইছেন, অন্য ধর্মের মানুষরে মিলাইছেন, তারার মধ্যে একতা হয়ে গেছে। ও কারণে আমরা আজ দেশ ছাড়িয়া যাইতে লাগছে, তে তারারে শান্তিতে থাকতে দিতাম না। ভুল ইতিহাস রচনা করছেন, ভুল ইতিহাস লেখিয়া গেছেন যে মুসলমান শাসক হলে খালি মসজিদ মন্দির ভাঙ্গি ভাঙ্গি মসজিদ বানাইছে। মিথ্যা প্রচার করিয়া মানুষের জেন্ডে বিষাক্ত করিয়া তুইয়া গেছেন। আর আপনারা দেখছেন সবথেকে বড় অভিযোগ যে মসজিদের উপরে আসলো এটা বাবরি মসজিদ। বাবরি মসজিদ এটা মন্দির ভাঙ্গিয়া বানানি হয়েছে। রাম জন্মভূমি আসলো এটা মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানানি হয়েছে। এটা তো আর একাবারে বোঝা গেছে নিঃসন্দেহে এই কথা, এটা সবে মানিয়া নিছে। কিন্তু শেষ পর্যন্ত কিতাব ফলাইল, সুপ্রিম কোর্টে কিতাব হয়েছে, হ্যাঁ তত্ত্ব মানে অনুসন্ধান করতে করতে দীর্ঘদিন যাচাই করতে করতে খুদাই করতে করতে সব কিছুর বাদে শেষে গিয়া রায় কিতা দিছে কোর্টে। এখানে মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানাইবার কোনো প্রমাণ আমরা পাইছি না। আর কিতা লাগে? কার পক্ষে হইল রায়? নেও তুমি, তোমার জোর আছে করে নিছ গিয়া নেও, এতে বাধা নাই। কিন্তু রায় তো পাইলেছি না আমরা। হ্যাঁ, এতদিন যে বদনাম লাগাইছিলাই মুসলমান হকলে, মিশা যে বদনাম লাগাইছিলাই, মিশা তো প্রমাণ হইল, মিশা তো প্রমাণ হইল ভাই। এতদিন যে হইলে মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানাইছেন, বাবরি মসজিদ বানাইছেন, কই গেল তোমার আদালতে? কই এখানে কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ পাওয়া গেছে না। মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানাইবার কোনো প্রমাণ নাই। হইলে নতুন ইতিহাস তো সৃষ্টি হইছে নানি, নতুন ইতিহাস তো সৃষ্টি হইছে। মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানানি হইল 600 বছর আগে, 600 বছরের মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানানি হইল, নতুন ইতিহাস সৃষ্টি হইছে। যে বদনাম লাগারা ইসলামের উপরে আর মুসলমানের উপরে, এই বদনাম তো তোমার উপরে পড়ে। মুসলমানে ইতা করছুন না, খরডায় তুমি খরডায় মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানারায়। কোনদিন কোন মুসলিম শাসকে মন্দির ভাঙ্গিয়া মসজিদ বানাইছিল না। আর প্রমাণ লাগে না, এক বাবরি মসজিদের প্রমাণও যথেষ্ট। হ্যাঁ,
ও বাস্তব জিনিস খালি আস্থার দুয়াই দিয়া যদি লইলাও সারা তে এটা হইল অন্য জিনিস। সততা যদি থাকে, সত্যর দিকে যদি যাও আর বাস্তবর দিকে যদি যাও, তাহলে কোনো প্রমাণ ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ফাইতায় নাই। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম একটা সত্য ধর্ম। ইসলামে কোনোদিন মানুষরে এই রকমের অত্যাচারের অনুমতি দেয় না, মিথ্যার পারমিশন ইসলামের মধ্যে নাই। তে যাও, আমি আর কথারে লম্বা করিয়ান না, এখন আমার কথারে ওখানেও শেষ করলাম। ইনশাআল্লাহ আমি আশা করিয়ার, অনুরোধ করিয়ার, দরখাস্ত করিয়ার দারুল হাদিস আশরাফুল উলুম রতনপুর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরত শেখ মৌলানা আইয়ুব আলী সাহেব তাই নামরারে দোয়া দিবা আর সামান্য দুরুদ ইস্তেগফার করিলাই ইনশাআল্লাহ সবা শেষ হয়ে যাব গিয়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نعم 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 خارج نباس نبا الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اكفنا بحلالك عن حرامك
وأغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আপনার বান্দা হলে তো শীতর মাঝের দয়াল খাওয়া ফিয়া বাদ দিয়া মৌলা আপনার দিনর কথা হুনবার লাগিয়া শান্তিতে বসিয়া আছেন দয়াল আয় আল্লাহ আপনি তান তান হাজিরির কবুল ফরমাও আয় আল্লাহ আমরা সবরে আপনি মাফ করিয়া দিলা দয়াল আয় আল্লাহ আমরা জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া ছোট বড় যত জাত বেয়াদবি করছি রে মৌলা আয় আল্লাহ আপনার কাছে আমরা মাফ চাইয়ার দয়াল আয় আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া দিলাও আয় আল্লাহ বাকি জীবন আপনার প্রত্যেকটা হুকুম আমরারে মানিয়া চলার তৌফিক দিলাও আয় আল্লাহ আপনার প্রত্যেকটা নাফরমানি তাকে আমরারে বাঁচিয়া থাকার তৌফিক দেও আয় আল্লাহ আপনি আমরার পেরেশানি হল দূর করিয়া দেও আয় আল্লাহ আমরার অভাব অনটন রে আপনি দূর করিয়া দেও আয় আল্লাহ আমরার খাজ খারবারের মধ্যে আপনি খয়র বরকত দেও আয় আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত হল তাকে আমরারে হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার মুর্দে গান অখলরে আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরার মুর্দে গান অখলর দরজা বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমরার যত বেমারি অখল আসইন আপনি তারারে আরাম দেও আফিয়ত দান ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দুরুদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ আয় মৌলা এই মাদ্রাসারে আরো বেশি বেশি আপনি কবুল ফরমাও আয় আল্লাহ যত মানুষ এই মাদ্রাসাত যত হলে সাহায্য করছেন আপনি কবুল ফরমাও আয় আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে আপনি তারারে সাহায্য ফরমাও আয় আল্লাহ আপনার হবিবে যত বালাই আপনার কাছে খুঁজিছেন মৌলা আয় আল্লাহ আমরাও আপনার কাছে খুঁজি আর দয়াল আয় আল্লাহ আপনি আমরারে দান ফরমাও আয় আল্লাহ নবী যে যত বুড়াই তাকি ফানা চাইছেন আমরাও ফানা চাই আর মৌলা আয় আল্লাহ আপনি আমরারেও ফানা দিলাও আয় আল্লাহ আজকের সবার প্রধান অতিথি সাহেব আমরার সবাত হাজির হইতে পারছেন না তান বাড়ির বেমার আজারের কারণে মৌলা আয় আল্লাহ আপনি তান বাড়ির বেমারি ফলরে আপনি শিফা আতা ফরমাও আয় আল্লাহ আপনি তানে শিফায় কামিলা আজিলা দাইমা আতা ফরমাও আয় আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরার দোয়া খানাইতা কবুল করিলাও আয় আল্লাহ যে বাচ্চা তোর মাথার মধ্যে ফাউড়ি দিলাম যারা রে আমরা সংবর্ধনা দিলাম রে মৌলা এই সমস্ত ছেলে আর মেয়ে হলরে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ আপনি আপনার কালামে পাক তারারে বেশ করি তিলাওয়াত করার তৌফিক দিও আয় আল্লাহ আপনি তারারে ইলমে নাফে আর নেক আমলের তৌফিক দিলাও দয়াল আয় আল্লাহ আমরার
সন্তান ওগুলোরে আপনি জেহনে জকি ফাহমে কামিল আতা ফরমাও। আয় আল্লাহ আমরা ইতারে আপনি নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ আমরা ইতারে আপনি কামিয়াব বানাইয়া দেও। আয় আল্লাহ আমরার সন্তান ওগুলোরে আপনি সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া দেও। আয় আল্লাহ আপনি তারারে বড় বড় ডিগ্রি অর্জন করার তৌফিক দেও। আয় আল্লাহ আমরার সন্তান ওগুলোর দুনিয়া আখিরাত আপনি শান্তি দান ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin birahmatika ya arhamar rahimin wa sallallahu ala nabiyil karim alihi